আমি অন্তত সহ্য করতে পারিনি, যার জন্য বলে ফেলি। কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা সেন্ট্রাল মেট্রো সংলগ্ন নলিনী গুহ সভাগৃহে। 1 জুলাই আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি বাদল সরকার ও স্রষ্টা কুমারেশ ঘোষ, অ্যাডভাইজার আইনজীবী অসীম কর্মকার সহ কার্যকরী সমিতির আবেদন। আমরা 40 থেকে 50 বছর ধরে কলকাতা তথা বাংলার বুকে বিভিন্ন হোটেলে সন্ধ্যায় সঙ্গীত নৃত্য পরিবেশনে সকলকে আনন্দ দিই। সকলেই খুশির বিনিময়ে সামান্য অর্থ সাহায্যতে হোটেল মালিক ও 25 থেকে 40 জন পর্যন্ত কলাকুশলীদের পারিশ্রমিক উপার্জন করি। এই প্রেক্ষাপট থেকেই বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্বনামধন্য শিল্পী একসময় পারফরমেন্স করতেন এবং আমরা যারা এই অনুষ্ঠান পরিচালনা করি আমাদের ব্যান্ড লিডার নামে সমাজে পরিচিত, কিন্তু সরকারিভাবে আমাদের কোনো স্বীকৃতি নেই। আমাদের এই অ্যাসোসিয়েশন 3 বছর সরকারি নথিভুক্ত হয়েছে। বর্তমান সরকারের কাছে বিনম্র অনুরোধ আমাদের স্বীকৃতি দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠু, সুন্দর ও সভ্যতার সঙ্গে মাথা তুলে এই প্রচেষ্টাকে চালিয়ে যেতে পারি। আমাদের সংস্থায় এই মুহূর্তে 150 ব্যান্ড লিডার এবং প্রত্যেক ব্যান্ড লিডারের সদস্য কলাকুশলী প্রায় 25 থেকে 40 জন। প্রত্যেকেরই পরিবার নির্ভর করে এখান থেকে। মালিক পক্ষ সমস্ত কলাকুশলী সরকারি নথিভুক্ত, অতএব আমাদেরও সরকারি স্বীকৃতি মঞ্জুর করা হোক। সভার সমাপ্তি ঘোষণা করেন সভাধিপতি কৈলাস গুপ্ত। আমাদের সদস্য সংখ্যা প্রায় 150। সম্পূর্ণ পশ্চিমবঙ্গে আমরা 150 ব্যান্ড লিডার আছি এখানে এই সংস্থায়, কিন্তু আমাদের ব্যান্ড লিডার এই সমাজে মোটামুটি প্রায় 500 থেকে 600 মতো, কিন্তু আমাদের আসলে 150 জন। আজ প্রায় 40 বছর 50 বছর ধরে এই জগৎটায় বিরাজ করছি। সন্ধ্যার সময় আমরা সঙ্গীত নৃত্যের মাধ্যমে মনোরঞ্জন দিই মানুষকে, যে মানুষগুলো সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যার সময় একটু আনন্দ পেতে ফিরে আসে সেখানে। আমরা এই ব্যান্ড লিডারেরা একটা সময় আমাদের যে মাঠে অনুষ্ঠান হতো, বিভিন্ন রকম বড় বড় শিল্পীদেরকে নিয়ে আমরা সেই প্রোগ্রাম করতাম। সেই ধরনের ব্যান্ড লিডার আমরা অনেকেই পৌঁছে গেলাম, যেহেতু মাঠের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে আপনারা ভালোভাবে জানেন, তাই আমরা হোটেল জগতে আসতে বাধ্য হলাম। আমাদের এই জগতে অনেক গণ্যমান্য গুণী শিল্পীরা আছেন, কলাকুশলীরা রয়েছেন, আর এই মঞ্চ থেকেই আজকে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে যে সকল নামি দামি শিল্পীরা আছেন তাদের আমি নাম এখানে নিলাম না, কারণ যথেষ্ট নামি দামি ব্যক্তিরা এই মঞ্চ থেকে, এই হোটেলের মঞ্চ থেকে সঙ্গীত করে আর তারপরে তারা স্বনামধন্য হয়েছেন, অনেকেই আছেন, কিন্তু তবুও আমরা এই সমাজে অবহেলিত। আমাদের মালিক, মানে যে হোটেলে আমরা ব্যান্ড চালাই, যার পটভূমিকায়, সেই মালিকের একটা স্বীকৃতি আছে, তার একটা সম্মান আছে, তার সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন। আমাদের গান করানোর জন্য, আমাদের ব্যান্ড চালানোর জন্য আমরা যে শিল্পীদেরকে জোগাড় করি, বিশেষ করে লেডিস এবং জেন্টস সিঙ্গার, ডান্সার, তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন করতে হয়। কর্পোরেশন থেকে হোক, প্রশাসনিক ক্ষেত্রে হোক, সব কোথা থেকে, তারপরে তারা পারমিশন পায় তাদের পরিবেশন করার। কিন্তু আমরা ব্যান্ড লিডাররা, আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই, সমাজে আমাদের কোনো স্বীকৃতি নেই। আমাদের হোটেল মালিকরা স্বীকৃতি পেপার পর্যন্ত দেন না, প্রশাসন দেন না, কর্পোরেশন দেন না আমাদের ব্যান্ড লিডারদের। আমরা চাই, আমরা যদি ব্যান্ড লিডারেরা আজকে তাদের যদি কোনো লাইসেন্স হয়, তাদের যদি কোনো রেজিস্ট্রেশন হয়, আমাদের যদি সমাজে একটা স্বীকৃতি হয়, তাহলে আমরা মাথা উঁচু করে পরিচালনা করতে পারবো। এটা এই সমাজে, এই জগৎটা ক্রমশ খারাপ পথে যাচ্ছে, তা যাতে না যায়, যেখানে আমরা বাধা দিতে পারবো, আমরা রুখে দাঁড়াতে পারবো যে এটা তোমরা করবে না, কারণ তখন আমাদের পিছনে প্রশাসন আছে, আমাদের পিছনে সমাজ আছে, এবং রাজনীতি আমাদের পিছনে যদি সাপোর্ট দেয়, সরকার যদি দেয়, তাহলে আমরা সুস্থ সুন্দরভাবে এই জগৎটাকে, আমাদের এই সন্ধ্যার যে সঙ্গীত মুখর এক আনন্দ আমাদের প্রেক্ষাপট, সেটাকে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারবো। তাই সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদেরকে তারা ব্যান্ড লিডার বলে তারা স্বীকৃতিটা আমাদেরকে দিন। আর্থিক কষ্ট বলতে বর্তমান সমাজে একটা সময় মোটামুটি কেটে যেত আমাদের, কিন্তু বর্তমান সমাজে বিভিন্ন রকমের মানুষের আনন্দ পাওয়ার মল সৃষ্টি হয়েছে, ব্যক্তি
ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠান সৃষ্টি হয়, তাই আজ আমাদের আর্থিক রোজগার ব্যান্ড লিডারদের কম হচ্ছে। কারণ মালিক একটা সময় আমাদেরকে টাকা দিত, আর্টিস্ট দিত, জেন্ট সিঙ্গার, লেডিস সিঙ্গার, ব্যান্ড লিডার, আপনি ব্যান্ড চালাবেন, আপনি টাকা পাবেন, মিউজিশিয়ান সবাই টাকা পেত। আর এখন আমাদের মালিককে টাকা দিতে হয়। তখন মালিককে টাকা দেবার পরে আমরা যে খুশি হয়ে দক্ষিণাটা পেতাম, সেটা আমরা সবাই ভাগ করে নিতাম। এখন শুধু আমাদের দর্শকেরা যা শুনছেন তার বিনিময়ে যেটুকু পাই তার থেকে মালিককে দিতে হয়, তারপরে আমাদেরকে সমস্ত শিল্পীদেরকে দিতে হয়। মালিকের পরিমাণটা এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমরা কি করে আর্টিস্টদেরকে দিয়ে তারপরে আমরা পরিচালনা করব? কারণ আমাদের এক একজনের মাথার উপর কমপক্ষে 25 থেকে 50 জন প্রতিদিন তাদের খরচা চালাতে, এবং তাদের প্রত্যেকের মাথার উপরে এক একজনের 5 থেকে 10 জন ফ্যামিলি মেম্বার। আমরা এতজনকে পরিচালনা করি 150টা ব্যান্ড।